আসসালামু আলাইকুম। গুগল ড্রাইভ গুগলের একটি অন্যতম জনপ্রিয় সার্ভিস। এর মাধ্যমে গুগল তার কাস্টমারদের ফাইল স্টোরেজ সার্ভিস দিয়ে থাকে। গুগল ড্রাইভে আপনি কম্পিউটার বা মোবাইল দিয়ে পিকচার, অডিও, ভিডিও যে কোনো ডকুমেন্ট যেমন এমএস ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল, পিডিএফ, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের যে কোনো ফাইল স্টোর করে রাখতে পারবেন। আপনার মোবাইল কিংবা কম্পিউটার যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে গুগল ড্রাইভের মাধ্যমে আপনার ফাইলগুলো অক্ষতভাবে ফিরে পেতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, নিজের ল্যাপটপ বা ডিভাইস যদি সাথে নাও থাকে, অন্যের ডিভাইসের মাধ্যমে আপনার প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট ডাউনলোড করে নিতে পারেন, কিংবা যে কারো সাথে আপনি আপনার ফাইল শেয়ার করতে পারেন বা কাউকে অ্যাক্সেস দিতে পারেন। সবার প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। এই ব্রাউজারে আপনার লিখতে হবে drive.google.com। তো গুগল ড্রাইভে প্রবেশ করলে প্রথমে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, লগ ইনেও থাকা অবস্থায় আপনি এরকম ইন্টারফেস পাবেন। আর যদি লগ ইন না থাকে, তাহলে আপনাকে প্রথমেই আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আপনার প্রোফাইলের বাম পাশে যে 9টি ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ড্রাইভ নামক একটি আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করলেও আপনি ড্রাইভে চলে যেতে পারেন। তো প্রথমেই আসি ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে উপরে দেখুন সার্চ ইন ড্রাইভ, অর্থাৎ আপনার এই ড্রাইভে যদি অনেকগুলো ফাইল বা ফোল্ডার থাকে, তখন আপনি এখানে টাইপ করার মাধ্যমে আপনার ফাইলটি সহজে খুঁজে পাবেন। আপনার ডান পাশে এই ডট চিহ্নটি ক্লিক করলে এখানে গুগলের অন্যান্য পরিষেবাগুলো এখান থেকে গ্রহণ করতে পারেন। তারপরে বাম পাশে আছে নিউ প্লাস যে আইকনটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা নিউ ফোল্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমরা এখানে নতুন একটি ফোল্ডার খুলতে পারি বা নতুন একটি ফাইল ডকুমেন্টও খুলতে পারি। তো এর নিচে আছে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। কম্পিউটারের কোনো একটা ফাইল বা ফোল্ডার আমরা এখানে আপলোড করতে পারি। তারপরে আমরা চাইলে গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইড, অর্থাৎ পাওয়ার পয়েন্ট এর যে সার্ভিস, গুগল ফর্ম, এই সার্ভিসগুলো এখান থেকে আমরা নিতে পারি। মোর অপশনে ক্লিক করলে দেখুন এখানে গুগলের ড্রয়িং অপশন পাবেন, গুগলের ম্যাপ অপশন ব্যবহার করতে পারবেন, গুগল সাইটস অর্থাৎ আপনি এখানে ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। এই ধরনের আরও নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখুন আমরা শুরুতেই এখানে আমরা একটা ফোল্ডার ওপেন করি। তো ফোল্ডার ওপেন করতে গেলে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে নিউতে ক্লিক করার পরে আমরা যদি এই যে নিউ ফোল্ডার ক্লিক করি, তাহলে আমরা যেই নামে ফোল্ডারটি খুলতে চাই, মনে করুন আমি ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তাহলে আমাদের এই যে ইমেজ নামে একটা ফোল্ডার ওপেন হয়ে গেল। আরেকভাবে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানেও দেখতে পাই নিউ ফোল্ডার। এখান থেকেও আমরা আরেকটা ফাইল করি, ডকুমেন্ট নামে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। আমরা আরেকটা ফাইল ওপেন ক্রিয়েট করি। আমরা যদি লিখি যে এডুকেশন বা শিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এভাবে আমরা করতে পারি। আবার আমরা চাইলে এই নিউ অপশন থেকে
আমরা গুগলের পরিষেবা গুগল ডক ইউজ করতে পারি। অর্থাৎ আমরা এটার মাধ্যমে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে উপরে ইউনাইটেড ডকুমেন্ট, এখানে আমরা ফাইলের নাম দিতে পারি, যেমন 6 একটা ফাইল ক্রিয়েট করলাম। 6 নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে আপনার প্রয়োজনীয় দরকারি জিনিস টাইপ করে রাখতে পারেন। যদি এটা নেট থাকা অবস্থায় করবেন, তখন কারেন্ট চলে গেলেও, বিদ্যুৎ চলে গেলেও আপনার এখানে যদি সেভ নাও করেন, এটা অটো সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এটা কেটে দিই, তাহলে দেখুন এখানে আমাদের ওই ফাইলটি রয়েছে। একইভাবে আমরা এখান থেকে আমরা একটা এক্সেল ফাইলও খুলতে পারি, যেমন গুগল শিট। এখানে আমরা একটা নাম দিই, যেমন ডেইলি কস্ট, এন্টার দিলেই হবে। তো আমাদের এই ফাইলটাও ক্রিয়েট হয়ে গেল। তখন আমরা এই গুগল শিটটি এক্সেলের মতন ইউজ করতে পারবো। একইভাবে আমরা পাওয়ার পয়েন্ট ফাইলও ওপেন করতে পারি। তো আমরা চাইলে কোনো একটি ফাইল এখানে যদি প্রয়োজন না পড়ে, তাহলে এখানে ওই ফাইলটি ক্লিক করার পরে ডান পাশে যে এই যে রিসাইকেল বিন, ডাস্টবিনের একটা মতো অংশ দেখা যাচ্ছে, এটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে এই যে বাম পাশে যে ট্রাস্ট যে ফাইলটা আছে, এখানে চলে এসেছে। এখানে এই ফাইলটি 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিন পরে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যে চাইলে আপনি এই ফাইলটি ফিরে পেতে পারেন। তো ভিউ অপশনে দেখি, ভিউ অপশনে এই যে দেখুন, এখানে সেটিং অপশনের নিচে যে ভিউ অপশনটি আছে, আমরা চাইলে এই ভিউ অপশন থেকে আমরা জিনিসটা নিচে নিতে পারি, লিস্ট ভিউতে নিতে পারি। আবার চাইলে আমরা পুরোর মতন ভিউতেও রাখতে পারি। সেটিং অপশনে আপনি এখানে আপনার ফাইলগুলো বিভিন্ন কাস্টম সেটিং সেট করতে পারবেন। তারপরে এখানে তারিখ সেটিংও করতে পারবেন। তো গুগল আপনাকে 15 GB ফ্রি ইউজ করার অপশন দিয়েছে। একদম নিচে দেখুন 22 স্টোরেজের উপরে লেখা আছে 15 GB। তো 15 GB পর্যন্ত আপনি ফ্রি ইউজ করতে পারবেন। যদি আপনার ফাইল আপলোড করতে করতে 15 GB ওভার হয়ে যায়, চাইলে আপনি মাসিক একটা চার্জ পেমেন্ট করে 22 স্টোরেজ দিতে পারেন। তো 22 স্টোরেজ দিলে দেখুন এখানে যে অপশন এসেছে, অর্থাৎ গুগলকে আপনি বার্ষিক যদি 100 GB আপনি ইউজ করতে চান, তাহলে প্রতি মাসে 150 টাকা পেমেন্ট করতে হবে। আবার চাইলে আপনি 200 GB ইউজ করতে পারেন, তাহলে প্রতি মাসে আপনি দিতে হবে 250 টাকা। তো আসুন, তা আমরা দেখি যে কোনো একটি ফোল্ডারের মধ্যে আমরা ফোল্ডারটি আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে আমরা চাইলে এখানে যে কোনো একটি ফাইল রাখতে পারি। আমি যদি এখানে কোনো একটি ফাইল আপলোড করতে চাই, তাহলে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে দেখেন ফাইল আপলোড অপশনটি আছে। ফাইল অপশনটি ক্লিক করলে আপনি কোন জায়গা থেকে কোন ফাইলটি করবেন, মনে করুন আমি মাই ট্যাক্স থেকে গেলাম। এখান থেকে মনে করুন এই ফাইলটি আমি আপলোড করব, যেটা ডাবল ক্লিক করলে এখানে আপলোড হওয়া শুরু করবে। আবার চাইলে আমি যদি সিঙ্গেল ক্লিক করি, তাহলে এখানে ওপেন দিলে সেটা আপলোড হতে শুরু করবে। আপলোড হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো ফাইল কোনো ফোল্ডারে আপলোড করতে পারি। আবার চাইলে আমরা ফোল্ডারও আপলোড করতে পারি। নিউতে যাই, আমি যদি ফোল্ডার আপলোড করতে চাই, তো ফোল্ডার ওপেন করলাম। এখান থেকে ফোল্ডারগুলো শো করবে। আমি কোন ফোল্ডারটি আপলোড করতে চাই, মনে করুন আমি এই আইটি নামক ফোল্ডারটি আপলোড করতে চাই। তো আইটি ক্লিক করার পরে আমি এখানে যদি আপলোড দিই, তখন এটা এই যে আপলোড পারমিশন যাবে, আমি আপলোড দিলে এটা আপলোড হয়ে যাবে। ফোল্ডারটি আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এভাবে যে কোনো ফাইল
ক্রিয়েট করতে পারি, যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যে কোনো ফাইল আপলোড করতে পারি, কিংবা যে কোনো ফোল্ডারও আমরা আপলোড করতে পারি। আবার আমরা চাইলে জন্য কোনো ফাইল প্রয়োজন না পড়লে রাইট বাটন ক্লিক করার পরে এখানে রিমুভ অপশনের মাধ্যমেও আমরা সেটা ডিলিট করতে পারি। তো এখন দেখবো কিভাবে একটি ফাইল একটা ফোল্ডার থেকে অন্য একটা ফোল্ডারে নিতে পারি। মনে করুন আমি এই ফাইলটি আইডি ডকুমেন্টে নিতে চাচ্ছি। তাহলে এই ফাইলটির উপরে রাইট বাটন ক্লিক করার পরে এখানে মুভ টু নামক অপশনটি ক্লিক করলে আপনি কোন ফোল্ডার নিতে চাচ্ছেন সেটা শো করবে। মনে করুন আমি আইডি ফোল্ডার নিতে চাচ্ছি। আইডি ফোল্ডার সিলেক্ট করার পরে আমি এখানে মুভ অপশনে ক্লিক করলে সেটা এখান থেকে আইডি ফোল্ডারে চলে গেল। আইডি ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক করি, আইডি ফোল্ডারে ওই দেখাচ্ছে। তো এভাবে আমরা যে কোনো ফাইল মুভ করতে পারি। আবার চাইলে আমরা আইডি ফোল্ডার থেকেও, মনে করুন আইডি ফোল্ডার ফাইলটি সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলে মুভ টু দিলাম। এখন আমি এটা যদি আইডি ফোল্ডার থেকে অন্য একটা ফোল্ডার নিতে চাই, তাহলে এখানে ব্যাক দিয়ে আমার ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। মনে করুন ডকুমেন্ট ফোল্ডারটি সিলেক্ট করলাম, তারপরে আমি মুভ ক্লিক করলাম, তাহলে সেটা আমার ডকুমেন্ট এর মধ্যে চলে গেল। এভাবে আমরা যে কোনো ফাইল এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ট্রান্সফার করতে পারি। এবার দেখব কোন একটা ফাইল যদি আমি নাম চেঞ্জ করতে চাই, তাহলে ওই ফোল্ডারের অথবা ওই ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে যদি আমি রিনেম অপশনটি ক্লিক করি, তাহলে আমি এটার নাম চেঞ্জ করতে পারবো। তারপর এন্টার দিব অথবা ওকে দিব, তাহলে আমার ফাইলটির নাম চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারি। যেমন এনআইডি ফোল্ডারও আমি নাম চেঞ্জ করতে পারি। আর তারপর আপনি চাইলে এই ফাইলটি বা এই ফোল্ডারটির যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন। তো শেয়ার করতে চাইলে ফাইলটি সিলেক্ট করতে হবে, তারপরে এখানে যে পিপল প্লাস চিহ্নটি আছে এটার মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে শেয়ার নামক একটি অপশন দেখতে পাবেন। আপনি শেয়ারে ক্লিক করলে আপনি এটা আপনার যার কাছে শেয়ার করতে চাইছেন সেখানে আপনি তার নাম, লোকের ইমেল অ্যাড্রেস বা গ্রুপের ইমেল অ্যাড্রেস দিতে পারেন। সেক্ষেত্রে আমি যদি এটা কারোর সাথে শেয়ার করতে চাই, তার ইমেল লিখব এবং এখানে ডান ক্লিক করলে সে এই ফাইলটির অ্যাক্সেস পেয়ে যাবে, অর্থাৎ সে এই ফাইলটি ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে এখানে যদি আমি এনিওয়ান উইথ লিঙ্ক দিই, তাহলে সে কীভাবে ব্যবহার করবে, অর্থাৎ সে কি শুধু ফাইলটা দেখতে পাবে নাকি সে এটা ওই ফাইলটাতে এডিট করতে পারবে। যদি আপনি এডিট অপশনটি ক্লিক করে দেন, তাহলে সে ফাইলটা এডিট করতে পারবে, কাটছাট করতে পারবে, অথবা আপনি যদি সে আবার ফাইলটা দেখার পরে সেখানে কমেন্ট করতে পারবে যে সে এডিট করতে পারবে না, কিন্তু কোন জায়গায় ঠিক করতে হবে সেটা বলতে পারবে, অথবা সে শুধু দেখতে পারবে। যদি এই মোড চেঞ্জ করার পরে আপনি ডান দেন, তাহলে এই ফোল্ডারটির বা এই ফাইলটির অ্যাক্সেস আপনি তৃতীয় ব্যক্তি কন্ট্রোল করতে পারবে। তো ডান দেওয়ার পূর্বে আপনি যদি কপি লিঙ্ক করেন এবং কপি লিঙ্কটি যদি আপনার যে লোকের কাছে আপনার ফোল্ডারটি শেয়ার করতে চাচ্ছেন তাকে যদি লিঙ্কটি পাঠিয়ে দেন, তাহলে সেই লিঙ্ক ক্লিক করার মাধ্যমে সে এই ফোল্ডারে প্রবেশ করতে পারবে। অন্যভাবেও এখানে যে কোনো ফোল্ডার আপলোড করতে পারি। যেমন আমরা যদি যেই ফোল্ডারটি আপলোড করতে চাচ্ছি, মনে করেন এখানে আমাদের ফোল্ডার আছে, এটা থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও, যেমন এটা যদি আমি ক্লিক করে এখানে ছেড়ে দিই, তাহলে এখানে এভাবে আপলোড হয়ে গেল। কোনো একটি ফোল্ডারে আমি রাইট বাটন ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার,
ওপেন, আমরা এটা ওপেন করতে পারবো। অর্থাৎ ওপেন উইথ, আমি যদি এখানে কোনো ইমেজ আপলোড করি এবং ইমেজটাকে যদি আমি ওপেন উইথ দিই, তাহলে সেই ইমেজটার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো ডক আকারেও আমাদের দেখতে পাবো। তারপর এখানে আমরা শেয়ার করতে পারবো, যে শেয়ার করা দেখালাম। গেট লিঙ্ক, এখান থেকে আমরা যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা কারো কাছে শেয়ার করলে সে ওই লিঙ্কের মাধ্যমে আমাদের এই ড্রাইভে প্রবেশ করতে পারবে। তারপর হচ্ছে আমরা মুভ করতে পারি, কীভাবে দেখালাম। আমরা যে কোনো ফাইলের নাম চেঞ্জ করতে পারি, তারপর আমরা কালার চেঞ্জ করতে পারি, আমাদের রিমুভ, আমরা এখান থেকে রিমুভও করতে পারি। তারপর কোনো একটা ফাইল যদি আমাদের প্রয়োজন পড়ে, মনে করুন এই ফাইলটার প্রয়োজন, তখন আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার মাধ্যমে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে সরাসরি প্রিন্টও করে নিতে পারেন। আমরা উপরে এই থ্রি ডট অপশনটিতে যাই। থ্রি ডট অপশনটিতে গেলে এখানে আমাদের রাইট বাটন ক্লিক করে যে অপশনে দেখাচ্ছে, এখানেও একই রকম অপশন দেখাচ্ছে। তারপর আপনি ডুপ্লিকেট কপি তৈরি করতে পারবেন, মেক এ কপি। তারপর কোনো একটা ফাইল ওপেন করার পরে আপনি চাইলে এই যে প্রিন্ট অপশন শো করতেছে, আপনি ক্লিক করার পরে এটা প্রিন্ট হবে। আপনি যদি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, এটা ডাউনলোড হবে। আর প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে আপনি পাসওয়ার্ড বা কোনো নোট রেখে দিতে পারেন। আশা করি গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত বলতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে বা জানার থাকে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো। আজকের মতো আসসালামু আলাইকুম।